জিপিএইচ শিফাত আলোকিত কোরআন। আলহামদুলিল্লাহ, আমি তন্ময় হয়ে শুনছিলাম, মনে হয় যেন ওহী নাজিল হচ্ছিল। যে তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি হয়ে যায়, সেরকম একটি তেলাওয়াত করেছে মাহদি হাসান। এবারের বন্ধু হবিগঞ্জের প্রতিনিধি হাফিজ মাহদি হাসান তামিম। জিপিএইচ শিফাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান তামিম, রেডি? ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। প্রশ্ন করবেন ফজলাতুল উস্তাদ সৈয়দ বেলাল বিন আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ يا مهدي من قوله سبحانه وتعالى: وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم. إن هذا ما كنتم به تمترون. إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين. حسبك. أحسنت. صدق الله العظيم. মাশাআল্লাহ। মাহদি হাসান তামিম, তেলাওয়াত কেমন হয়েছে বিজ্ঞ বিচারক? কালামে পাকের বর্ণনা অনুযায়ী তেলাওয়াত যখন করা হয় ঈমান বৃদ্ধি পায়। তো যে তেলাওয়াত ঈমান বৃদ্ধি পায়, যে তেলাওয়াতে রোজার ক্লান্ত এবং শ্রান্ত দূর হয়ে যায়, যে তেলাওয়াতে হৃদয়ে প্রশান্তি হয়ে যায়, সেরকম একটি তেলাওয়াত করেছে মাহদি হাসান। আমি তার জন্য দোয়া করছি, তার এই তেলাওয়াতের মধুরতা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক। আমিন। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকুমুল্লাহ। সম্মানিত অতিথি, আলহামদুলিল্লাহ, আমি তন্ময় হয়ে শুনছিলাম, মনে হয় যেন ওহী নাজিল হচ্ছিল।
আল্লাহ তাআলা তোমাকে বিশ্ববিখ্যাত হাফেজ এবং কারি হিসেবে কবুল করুন। আমিন। آمين তুমি দেশের জন্য সম্মান বয়ে আনো, এই দোয়া করি। ধন্যবাদ আপনাকে সুন্দর দোয়া করবার জন্য। মাহদি হাসান তামিম, ওয়েট করো, দেখা যাক কি হয়। ওয়েল ডান। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। আমাদের এই কলেজার টুকরা সন্তানেরা মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে মানুষের সামনে তুলে ধরছেন, আমার তো মনে হয় যে আলহামদুলিল্লাহ একটা বড় পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা সবাই খেয়াল করেছি যে আমরা ভেবেছিলাম আমাদের এই তরুণ প্রজন্মকে বা এই জেনজি প্রজন্ম, যে এই প্রজন্মকে বিগত 17 বছরের অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষা নীতিমালার চূড়ান্ত ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়ে হয়তো তাদেরকে শেষই করে ফেলা হয়েছে। কিন্তু আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের দেশের মাদ্রাসাগুলো, আলেমগণ এবং আমাদের এই অভিভাবকবৃন্দের প্রচেষ্টা, আমাদের এই তরুণ প্রজন্ম নিজেদের উদ্যোগে নিজেদেরকে তারা ধরে রাখতে পেরেছে এবং Right. সেক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআনকে তারা যে ধারণ করেছে, আমার মনে হয় সেই জায়গাটা হয়তো প্রত্যাশা আমরা পৌঁছতে পারি নাই, কিন্তু তারা তো স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস। এক্স্যাক্টলি। এই উই ওয়ান্ট জাস্টিসের কথা তো মহাগ্রন্থ আল কোরআনের কথা, যে কথা নিশ্চয়ই। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। তোমরা যদি এটা দিয়ে ফায়সালা না করো তাহলে তো এক বিরাট করুণ পরিণতির কথা আমাদেরকে শোনানো হয়েছে। আমাদের পরিচিতি, আমাদের আইডেন্টিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমি মনে করব যে আমাদের এই তরুণ প্রজন্ম, বিশেষ করে এই যুব সমাজ, আলহামদুলিল্লাহ তারা মহাগ্রন্থ আল কোরআন ধারণ করছে এবং আপনি যদি এখন সেলিব্রিটি হিসাবে ধরেন তাহলে আমাদের সমাজে অন্য জগতের সিনেমা জগৎ বলেন, নাটকের জগৎ বলেন, সেখানে যদি 5 জনকে চেনে তাহলে আমাদের কোরআনের হাফেজ তাকরিমকেও কিন্তু তার চেয়ে এখন ভালো চেনে। সুন্দর বলেছেন। হাফেজ ভালো তাকরিম চেনে। কিন্তু এখানকারই প্রোডাক্ট। হ্যাঁ, 2019 সালে সেটাই বলছি। এখানেই সে আলহামদুলিল্লাহ ভালো চেনে এবং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমি আরো খুব আনন্দের সাথে লক্ষ্য করেছি যে একটা সময় ছিল আমাদের শুধু মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাই কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারে বা কোরআন তেলাওয়াতকে ধারণ করতে পারে। এখন আমি খেয়াল করেছি, আমি তো 4.5 বছর একটানা জেলখানায় ছিলাম। জি। আমি সেখানে দেখেছি যে মাদ্রাসায় পড়ার বাইরেও কলেজে পড়ে, স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের তেলাওয়াত কোনো ক্ষেত্রে আমাদের মাদ্রাসার ছাত্রদের থেকেও তারা সুন্দর তেলাওয়াত করা শিখেছে। তার অর্থ নিঃসন্দেহে। হচ্ছে যে মাদ্রাসার গণ্ডি পেরিয়েও মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই আধুনিক শিক্ষার জগৎ থেকেও এই আইডল বলেন বা সেলিব্রিটি বলেন বা স্পেশাল মানুষ তৈরি করার যে প্রক্রিয়াটা, এটা আলহামদুলিল্লাহ এই প্রজন্ম ধারণ করতে শুরু করেছে এবং আমাদের এই জেনারেশন এটাকে নিজেদের মধ্যে এটা একটা বড় জগৎ তারা তৈরি করেছে। আমি বিশ্বাস করি যে খুব কম সময়ের মধ্যেই আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে যে ইসলাম কোরআন সম্পর্কে ভালোবাসা তৈরি হয়েছে, এটা আরও ছড়িয়ে পড়বে এবং আমাদের এই নাগরিকগণও একটা কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।